তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে পটলের একদম নতুন একটা রেসিপি শেয়ার করব। যারা পটল খেতে পছন্দ করে না, পটল দেখলেই নাক সিটকোয়, তাদের এই রেসিপিটি করে একবার খাইয়ে দেখুন। আপনার কাছে প্রত্যেক দিনই বায়না করবে এই রেসিপিটি খাওয়ার জন্য। ভিতর থেকে পুরো ঠাস আর উপরটা দেখুন কতটাই ক্রিস্পি টাইপের। তাহলে এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় একদমই সামান্য খরচায়। আর ভিডিওটি যে দেখবে সেই কিন্তু এই রেসিপিটি বানাতে পারবে। আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, পটলের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কিন্তু 7টা পটল নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো পটল নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য হিসেবে পটল বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবার এই যে পটলের উপরে যে একদম হালকা পাতলা একটা আবরণ থাকে, সেটা এরকম করে চেঁচে নিতে হবে। পটল খেতে যারা পছন্দ করে না, বা একঘেয়েমি পটলের রেসিপি ভালো লাগছে না, পটল খেতে ভালো লাগছে না, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন। আর পটলের এই রেসিপিটি বানানো ভীষণ সহজ, খেতে হয় অসাধারণ। পটলের এই রেসিপিটি খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে, একটা খেয়ে মন ভরবে না। দেখুন, পটলটার দুই মাথার থেকে বোটার অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। এবার পটলটা আমি একটু ধুয়ে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, বা এমনি দেখিয়ে দিচ্ছি, পরে ধুয়ে নিলেও হবে। এবার এই যে পটলের ভিতরে শাঁসটা বের করে নেব। আর পটলটা কিন্তু অবশ্যই এই রেসিপির জন্য এরকম কচি নেওয়ার চেষ্টা করবেন, পেকে যেন না যায় পটলটা, তাহলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে না। আর যে পটল পছন্দ করে না, ছোট থেকে বড়, এই রেসিপিটা প্রত্যেকে কিন্তু পছন্দ করবে, কারণ রেসিপিটি ভীষণই লোভনীয় ও মুখরোচক। এরকম করে প্রত্যেকটা পটল আমি রেডি করে নেব। দেখুন, সব পটলগুলো কেটে আমি রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুন দিলে বেশ পটলের যে এই যে বাটির মতো তৈরি করেছি, বা পটলের শাঁসটা বের করে যে তৈরি করে নিয়েছি, এটা বেশ সফট হয়ে যাবে, আর নুনটা একটু ভিতরে ঢুকবে। এবার নুন দিয়ে আমি এরকম করে একটু মেখেও নেব। নুন মেখে নিয়েছি, এবার এটা সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার এর সঙ্গে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো বা উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নেব। এখানে আমি আর একটা বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। যেহেতু আমার পটলের পরিমাণটা বেশি, তাই আমি 2টো ডিম নিচ্ছি। আপনারা কিন্তু পটলের পরিমাণ কম থাকলে সেক্ষেত্রে একটা ডিম নিলেও হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দেখুন, আমি এখানে ছোট 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা যদি শুকনো অবস্থায় আমি ডিমের মধ্যে দেই, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা মানে লাম্প তৈরি হবে, দলা দলা হয়ে যাবে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে ময়দাও দিতে পারেন বা বেসনও দিতে পারেন। দুটো জিনিস, বেসন হোক আর ময়দা হোক, এটা কিন্তু একটু জলে গুলে তারপরেই দিতে হবে। এটাও দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার দেখুন, এই বোলের মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা ভাজা নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি সামান্য নুন। নিয়ে প্রথমে এই লঙ্কাগুলো আমি নুনের মধ্যে গুঁড়ো করে নেব, তাহলে লঙ্কা গুঁড়োটা খুব ভালো হবে। এই লঙ্কাটা গুঁড়ো করতে করতেই আমি আপনাদের দিচ্ছি ছোট্ট একটা টিপস। আপনারা এরকম মুচমুচে করে লঙ্কা ভেজে লঙ্কাটা ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে যদি নর্মালে রেখে দেন, আপনারা মিনিমাম 15 দিন এই রকমই মচমচে থাকবে। তবে এয়ারটাইট কন্টেনারেই কিন্তু রাখতে হবে, বাইরের হাওয়াটা যেন লঙ্কার গায়ে না লাগে। তাহলেই লঙ্কা আপনার যতদিন শেষ না হবে ততদিন পর্যন্তই কিন্তু এরকম মুচমুচে থাকবে। এবার আমি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো আলু দিচ্ছি। আপনারা যেরকম পটল নেবেন সেই পরিমাণে কিন্তু আলুটা সিদ্ধ করে নিতে হবে। এবার এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ ভাজা। এখানে ছোট সাইজের 2টো পেঁয়াজ আছে। এবার এখানে দিয়ে দেবো ছোট 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা কিন্তু এরকম লাল লাল করে ভেজে দিতে হবে। আর এই আলু মাখাটা বা আলু চোখাই বলুন, যেটাই বলুন না কেন, এই মাখাটা কিন্তু একটু ঝাল ঝাল করে
মেখে নিতে হবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমার চ্যানেলে এরকম প্রচুর সহজ সহজ রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে একবার ঘুরে দেখে আসতে পারেন। দেখুন পুর মাখা আমার রেডি। এবার দেখুন পটলগুলো নিয়ে নিয়েছি। এই দেখুন পটলের মধ্যে এই দেখুন জল, এই যে নুন মেখে রেখেছি তাই জল বেরিয়েছে। এবার এই জলগুলো এরকম আঙ্গুলে দিয়ে প্রেসার করে করে ভিতর থেকে জলটা পুরো ফেলে দিতে হবে। জলটা ফেলে দিয়ে তারপরে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছি এটা আবার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন ঠিক এরকম করে আলুর পুরটা ভিতরে দিয়ে নিতে হবে। এরকম করে কিন্তু আমি প্রত্যেকটা পটল প্রথমে রেডি করে নেব। এই দেখুন, দেখেছেন তো বন্ধুরা কিরকম ভাবে আমি রেডি করে নিয়েছি। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে। আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে দিচ্ছি। বেশি দেখাতে গেলে দেখুন আমাদের ভিডিও বড় হয়ে যায়, সেক্ষেত্রে বন্ধুরা বড় ভিডিও হয়ে গেলে দেখতেও চায় না। তার জন্য আমাদের কিন্তু ভিডিওটা ছোট করার চেষ্টা করি, তাও পারি না। এবার দেখুন এই যে আমি আরো একটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই রেডি করে নিয়েছি। এবার সবগুলো আমি একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো আমি পুর ভরে রেডি করে নিয়েছি। দেখুন তেল গরম করে নিয়েছি। এবার ব্যাটারটা একটু হাত দিয়ে আমি একটু ঘুলিয়ে নিলাম, যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার একটা করে এই যে পটল এর মধ্যে দেব, আর এরকম করে একটু একটু টুপিট করে ডুবিয়ে ডুবিয়ে তেলে দিয়ে দেবো। তবে তেলটা এখানে হাই গরম করা যাবে না, মিডিয়াম গরম করে নিতে হবে। আর আমি কিন্তু এখন তেলটা গরম করে নিয়ে আঁচটাও কমিয়ে দিয়েছি। এই দেখুন একে একে এরকম করে দিয়ে দিচ্ছি, আর এরকম করে কিন্তু দিয়ে দিতে হবে। এই দেখুন, আর এইটা খেতে যে কি টেস্টি হয় বন্ধুরা, আপনারা না করলে না খেলে বুঝতেই পারবেন না। এই একইভাবে আমি আরো দুটো দিয়ে দেব। এক পিস যখন এরকম দেখুন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু এরকম করে উল্টে দিতে হবে। এবার আঁচটা মাঝারি একটু লোতে রেখে আমি একদম ব্রাউন করে ভেজে নেব, লাল লাল করে। দেখুন আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার সবগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব, আর সবগুলোই একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে আর কতটা যে টেস্টি আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।